آب زمزم خرد بودم آب شورا کی خورم آب زمزم خرد بودم آب شورا کی خورم بادشاہی کرد بودم پاسبانی کی خورم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون وقال رسول الله صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آب زمزم خرد بودم آب شورا کی خورم آب زمزم خرد بودم آب شورا کی خورم بادشاہی کرد بودم پاسبانی کی خورم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله مدينة العلوم মহিলা মাদ্রাসা ও ইত্তেহাদুল উম্মাহ হিফজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি ও সম্মানিত প্রধান মেহমান আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত মাহফিলে আসার বসার উভয়কে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এজন্য সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সময় খুবই কম, আসরের সময় হয়ে গেছে। এখন আমরা আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে। দুনিয়াতে কোনো মানুষের গোলামি করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করে নাই, করেছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে। আল্লাহ তাআলা যে হুকুম আহকাম আমাদেরকে দিয়েছেন ঠিক ওই রকমভাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার জন্যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে যখন আমরা ইন্তেকাল করব তখন আমাদের সঙ্গে তিনটি জিনিস যাবে কবর পর্যন্ত, তারপরে দুইটি জিনিস আবার চলে আসবে, কিন্তু একটি জিনিস সেই কবর পর্যন্ত, কবরের ভিতর পর্যন্ত যাবে। তিনটি জিনিসের মধ্যে একটি হচ্ছে নিজের পরিবার যাবে কবর পর্যন্ত। যখন আমরা দুনিয়াতে ইন্তেকাল করি তখন আমাদেরকে জানাজা দিয়ে যখন নিয়ে যায় কবরের দিকে, তখন আমাদের ফ্যামিলি যায়, আমাদের পরিবার যায়, আমাদের আত্মীয় স্বজনরা ওই লাশের পিছনে পিছনে যায়, আবার যায় নিজের ধন সম্পদ টাকা পয়সা যায়। আরেকটা জিনিস যায় আমল, দুনিয়াতে আমি কি আমল করেছি, বদ আমল করেছি কিনা নাকি ভালো আমল করেছি, নেক আমল করেছি। তো এই তিনটি জিনিস কবর পর্যন্ত যায়। কবর পর্যন্ত যাওয়ার পরে যখন আমাকে কবরের মধ্যে যখন শুয়ে দেওয়া হয় তখন আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার আত্মীয় স্বজনরা চলে আসে, আমার টাকা পয়সা
সবই চলে আসে, শুধু যায় ভিতরে আমল। যারা দুনিয়াতে এত বড় বড় বিল্ডিং করে, সন্তানের মায়ায়, বিবির মায়ায় এত ধন সম্পদ করে, আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত না করে যখন এগুলো করে, কিন্তু যখন ইন্তিকাল করে তখন দেখা যায় নিজের পরিবারও যায় না আমার সাথে, নিজের টাকা পয়সা ধন দৌলত ওইগুলো আমার সাথে যায় না, শুধু যায় নিজের আমল। দুনিয়াতে আমি কি আমল করেছি, আল্লাহ তাআলার ইবাদত করেছি কিনা, আল্লাহ তাআলার ইবাদতে কি মশগুল ছিলাম কিনা, আল্লাহ তাআলার রাস্তায় সময় দিয়েছি কিনা। আল্লাহ তাআলা এই হিসাব নেবেন। দুনিয়াতে আমলেরও দরকার আছে, টাকা পয়সারও দরকার আছে। যেমন নদীর মধ্যে একটা নৌকা যখন চলে, নৌকার সাথে নৌকাও দরকার আছে, আবার কি পানিও দরকার আছে। পানি ছাড়া নৌকা চলে না। তো নৌকার উপর যদি, তবু কিন্তু নৌকার সূত্র পানি, যদি ওই পানি নদীর মধ্যে নৌকার উপরে একবার উঠে তখন ফালাইয়া দেয়, পানিকে কি করে ফালাইয়া দেয়, কিন্তু তার উপর কি তারে ছাড়া নৌকা চলেও না। তেমন এই দুনিয়ার মধ্যে ধন দৌলত টাকা পয়সা ছাড়া চলবেও না, আবার আল্লাহকেও ভোলা যাবে না। তো করা লাগবে দুনিয়ার পিছে, কিন্তু দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার যে মোহাব্বত আছে, দুনিয়ার নাজ নিয়ামত যেগুলো আছে ওগুলো অন্তরের ভিতরে ঢুকানো যাবে না। যদি আমি দুনিয়াকে মোহাব্বত করি তাহলে আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, জাহান্নামে যেতে হবে। যদি দুনিয়াকে আমি মোহাব্বত করি, দুনিয়ার কাজ করব, দুনিয়ার জন্য কাজ করব, টাকা পয়সার দরকার আছে, কিন্তু দুনিয়াকে মোহাব্বত করা যাবে না। মোহাব্বত করতে হবে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা যে হুকুম আহকাম দিয়েছেন ওইগুলো পালন করতে হবে, তাহলে আমার দুনিয়াও হাসিল হবে, আখিরাতও হাসিল হবে। যদি দুনিয়ার মায়া একবার ভিতরে ঢুকিয়ে ফেলি তাহলে আর আমার ঠিকানা আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে ফেলবেন। এজন্য দুনিয়ার মাহাব্বত, দুনিয়ার মোহাব্বত আমার অন্তরের ভিতরে কোনোভাবেই ঢুকানো যাবে না। তো একবার আম্মা জান গুনগুন করে কান্না করতেছিল, তখন আব্বা জান ডাক দিয়া বলে, হে শ্রী গো আমার, তুমি কান্না করতেছো কেন? তখন আম্মা জান ডাক দিয়া বলে, ওগো শ্রী আমার, ওগো স্বামী গো আমার, আমি যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখিছিলাম, যেই সন্তানকে গর্ভে রাখছিলাম 10 মাস 10 দিন, যেই সন্তান গর্ভে রাখার কারণে আমি খেতে পারি নাই, আমি 3 মাস পর্যন্ত কোনো কিছু খেতে পারি নাই। যখনই কোনো কিছু খেতে চেয়েছিলাম তখন আমার বমি হয়েছিল, তখন আমার নাকের মধ্যে গন্ধ হয়েছিল, আমি কোনো কিছু খেতে পারি নাই। ওই সন্তানকে আমি যখন দমক দিয়েছিলাম শাসন করার জন্য, ওই সন্তান আমার সাথে কথা বলে না। ওই দমকের জন্য আমি ওই সন্তানকে মায়া করি, যে বিদায় ওই সন্তান যখন আমাকে মা বলে ডাক দেয় তখন আমি শান্ত হয়ে যাই। এই যে অতীতে আমি কষ্ট করেছি, সন্তানকে লালন পালন করতে কতটুকু কষ্ট হয়েছে, সন্তানকে গর্ভে রাখার কারণে যতটুকু কষ্ট হয়েছে, এই যে আমি দমক দিয়েছি, শাসন করেছি, তাও আমার কাছে আসে না, রাগ করে বসে আছে। তখন স্বামী ডাক দিয়া বলে, যখন সে তার ভুল বুঝবে, এখন সে ভুল বুঝতেছে, এই কারণে সে কথা বলে না, যখন তার ভুল বুঝবে তখন তোমার কাছে ঠিকই আসবে। তখন আম্মা জান ডাক দিয়ে বলে, তুমি স্বামী হয়ে বুঝবে না যে সন্তান লালন পালন করা কত কষ্ট, সন্তানকে যখন গর্ভে রাখি কতটুকু কষ্ট হয়, তুমি এটা স্বামী হয়ে বুঝবে না, আমি স্ত্রী হয়ে যতটুকু বুঝি। তো তেমনি সন্তানকে যেমন বাবা মা দুনিয়াতে পাঠায় আল্লাহ তাআলা বাবা মার উদ্দেশ্যে, বাবা মার উসিল্লা করিয়া, তো আমাদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন, নিজ হাতে 2টি চোখ দিয়েছেন, নিজ হাতে 2টো হাত দিয়েছেন, নিজ হাতে 2টো পা দিয়েছেন, যেগুলো পা দিয়ে বর্তমানে আমরা চলাফেরা করি। যখন এই জায়গা থেকে ওই জায়গা যাই, বাসা থেকে অফিসে যাই, অফিস থেকে বাসায় আসি, কর্মস্থলে যাই, মসজিদে যাই, যেই পা দিয়ে, এই পাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে বানাইছেন। যেই চোখ দিয়ে আমরা এই রঙিন পৃথিবীকে দেখতে পাই, ওই চোখগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যে হাতগুলো দিয়েছেন ওইগুলো আমাদেরকে আল্লাহ তাআলাই দিয়েছেন। আল্লাহ তাআলা সবচেয়ে জিয়াদা বেহতর, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম বান্দা হলো মানুষ হিসেবে বানাইছেন।
তো এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে দয়া করে বানাইছেন। তো এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার জন্যে, আল্লাহ তাআলার বিধিবিধান মানার জন্যে। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানব, আল্লাহ তাআলার হুকুম যে দিয়েছেন ওইগুলো মানব। যখন আমরা মারা যাব তখন আমাদের ঠিকানা যদি জাহান্নামে হয়ে যায়, তখন জাহান্নামে সারা জীবন জ্বলে পুড়ে মরতে হবে। এই জায়গায় আমরা অস্থায়ী, দুনিয়াতে আমরা অস্থায়ী হিসেবে আছি। দুনিয়াতে আমরা সারা জীবন থাকবো না, কেউ থাকবে 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর। এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে কাকে কতটুকু সময় হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য ভাই, যেই জায়গায় আমরা চিরস্থায়ী হিসেবে থাকব, যেই জায়গায় আমরা সারা জীবন থাকব, ওই জায়গার জন্য পুঁজি নিয়ে বের হতে হবে, ওই জায়গার খোরাক আমাদের করতে হবে। যদি বলি বৃদ্ধ বয়সে আমি আখিরাতের জন্য সামানা রেডি করব, তাহলে এটা ভুল হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত কোনো সময় দেয় নাই যে এই সময়ে আপনি চলে যাবেন, যে এই সময় আপনাকে নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত কোনো সময় দেয় নাই। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে আমার কবরে আসতে হবে, তোমার কবরে আসার জন্য যে সামানা দরকার ওই সামানাগুলো রেডি রাখো, ওই সামানা দিয়ে যেন তুমি জান্নাতে যেতে পারো। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আছেন যে কবর আমাদের জন্য ওই কবর হবে অন্ধকার। এক হাদিসে আছে যে একজন বৃদ্ধ পুরুষ, আরেক হাদিসে আছে একজন বৃদ্ধ মহিলা। তো একজন পুরুষ, একজন বৃদ্ধ মানুষ যখন কবরে যখন একটা মসজিদে ঝাড়ু দিত, তো ঝাড়ু দেওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রায় সময় ঝাড়ু দিত। ঝাড়ু দেওয়ার পরে একদিন হঠাৎ করে ইন্তেকাল করে আছেন। যখন ইন্তেকাল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বলে নাই, না বলে তারা ইন্তেকাল হয়েছে তারপরে তারা জানাজা দিয়ে দাফন করে ফেলেছিল। তখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসার পরে জিজ্ঞাসা করলো, ওই যে একজন ব্যক্তি ছিল কালো, যিনি মসজিদ ঝাড়ু দিত, ওই ব্যক্তিটা কোথায়? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিল সাহাবায়ে কেরামরা যে ওই বৃদ্ধ মানুষ, ওই লোক কালো ব্যক্তি মারা গিয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমাকে তোমরা একবারও বলো নাই কেন? তখন সাহাবায়ে কেরামরা বললেন যে আমরা কোনো প্রয়োজন মনে করিনি যে এরকম ব্যক্তি মারা গিয়েছে, আপনার কাছে বলার কোনো দরকার নেই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে যে কোন জায়গায় কবর দিয়েছ, আমাকে নিয়ে যাও। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরের পাশে গেলেন, তখন আবার পুনরায় জানাজা পড়ালেন। জানাজা পড়িয়ে আবার পুনরায় তার জন্য দোয়া করলেন। দোয়া করে বললেন যে এই কবরগুলো হলো অন্ধকার, কবরগুলো হলো অন্ধকার। আজকে যে আমি দোয়া করেছি, এই দোয়া করার মাধ্যমে আল্লাহ তাআলা এই কবরকে আলোকিত করে দিবেন। এজন্য দুনিয়াতে থেকে আমাদের এই কবরগুলোকে আলোকিত করতে হবে, আমল দিয়ে সাজিয়ে কবরগুলোকে আলোকিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো কথা বলছি উভয়কে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।